বাঁশি শ্যামরাজি নাই গো শ্যামরাজি না কে আর বাজাবে বাঁশি শ্যামরাজি নাই গো শ্যামরাজি না মন দুঃখী কাঁদি একা মন দুঃখী কাঁদি একা কমলিনী রাই গো শ্যামরাজি না কে আর বাজাবে বাঁশি শ্যামরাজি নাই গো শ্যামরাজি না কত নিশি কাঁদি বসে শ্যাম আসে নাই গো শ্যামরাজি নাই গো শ্যামরাজি নাই কে আর বাজাবে বাঁশি শ্যামরাজি নাই গো শ্যামরাজি নাই শ্যামেরা বিরাহে কাঁদে কাঁদে ব্রজনারী শ্যামেরা বিরাহে কাঁদে কাঁদে সুখী শ্যামেরা বিরাহে কাঁদে কাঁদে ব্রজনারী শ্যামেরা বিরহে কাঁদে কাঁদে সুখী সারি বাজে না শ্যামেরা বেনু আবার গোঠিতে চরে না ধেনু বাজে না শ্যামেরা বেনু গোঠিতে চরে না ছেড়ে গেছে ব্রজপুরে ছেড়ে গেছে ব্রজপুরে ব্রজের কানাই গো শ্যামরাজি নাই গো শ্যামরাজি নাই কে আর বাজাবে বাঁশি শ্যামরাজি নাই গো শ্যামরাজি নাই মন দুঃখে কাঁদি একা মন দুঃখে কাঁদি একা কমলিনী রাই গো শ্যামরাজি নাই কে আর বাজাবে বাঁশি শ্যামরাজি নাই গো শ্যামরাজি নাই কে আর বাজাবে বাঁশি শ্যামরাজি নাই গো শ্যামরাজি নাই কে আর বাজাবে বাঁশি শ্যামরাজি নাই গো শ্যামরাজি নাই। বলি কই গো জটিলে? হ্যাঁ গো, তোমার বৌমা তো এখনো এলো না। এখনো আসেনি? না গো না। কতবার ধরে তো ডাকলি। ইয়ে বাবা কিরকম বৌমা গো, শাওরির কথা শুনি। কখনো বেশি কোনো কোয়া যাবে না। কেন? যদি পাই যা। বেশি কিছুই যেন বলতেও পারা যায় না না। যদি পাই যায় বৌমা ঘর ছেড়ে না না বলার দরকার নাই। কি করে ডাকা যায় ভাবো। তুমি একবার ডাকে দেখো। আমি একবার ডাকবো? হ্যাঁ ঠিক আছে আমি ডাকছি। নাতনি
বলি ও নাতনি। বলি কি গোটা কমায়? বলি আমি তোমার দিদিমা গো, দিদিমা। দিদিমা? হ্যাঁ দিদিমা। কি ব্যাপার বলো, ডাকছো কেন? কি ব্যাপার মানে কাছে না এলে কি করে বলি বলো তো? কাছে যাওয়ার মতো এখন সময় তো নেই। বাবা তুমি কি এত কাজে ব্যস্ত? তা তো বটে, বাড়ির কর্মে ব্যস্ত। এখন সময় আর কি করব বলো। কর্ম টর্ম একটু পরে হলেও হবে, আগে তুমি আমার সঙ্গে দেখা করো দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি করে আসবে কিন্তু। হ্যাঁ বসো, যাচ্ছি। ও নাতনি। যাচ্ছি গো, একটু দাঁড়াও। ও নাতনি। নাতনি। আরে তুমি কোথায় বলো তো? এই তো আমি সদর পাশে। আমি তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। পাবে কি করে? তুমি কি আমাকে খুঁজছো নাকি? আরে এত বড় বাড়িতে কি খোঁজা যায় বলো? তাই তো। আচ্ছা তুমি কোথায় রয়েছো বলো তো? আমি খিড়কি দুয়ারে আছি। থাকো ওইখানেই থাকো। কখন বলছি আসার কথা, আসছেই না। জানো এত বড় বাড়িতে খুঁজে পাচ্ছি না, একটা নয় দুটো নয় কতগুলো দরজা আছে। দরজা কোন দরজায় যে বসে আছি সেটাই শুধু ভাবছি। ভাবছি। দিদিমা, ও নাতনি। দিদিমা, নাতনি। কি লাগলো রে বাবা? দেখেছো মানুষটাকে খুঁজতে গিয়ে কি ধাক্কাটা না লাগলো? কোথাও খুঁজে পাচ্ছি না, কি করে খুঁজি বলো তো? এইসব জিনিসপত্রগুলোকে একটু সামনেও রাখতে জানে না, খালি যেদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে। কি করে খুঁজি আমি এখন? কোথায় যে গেল? ও বাবা, এই বাবা দেখিছো? হ্যাঁ কোনো কাণ্ড জ্ঞান আছে? জানো নাকি? হ্যাঁ কোনো কাণ্ড জ্ঞান নেই। বয়স্ক মানুষ কি সুন্দর দাঁড়িয়েছিলাম বাবা, এমন এসে ধাক্কা দিল। হ্যাঁ দেখে শুনে চলতে পারে না। আচ্ছা তুমি কে বলো তো? কে মানে? জানা নেই, মনে নেই, শোনা নেই, একবারে দুম করে এখানে এসে দাঁড়িয়ে আছো। আরে বাবা আমি তোমার দিদিমা গো, দিদিমা। ও তুমি বুঝে খুঁজেছিলে? হ্যাঁ আমি খুঁজেছি। দেখেছো? দেখেছো? কতক্ষণ ধরে খুঁজছি তোমায়। হ্যাঁ তুমি তাহলে দিদিমা? হ্যাঁ। তুমি কোথাকার দিদিমা গো? হ্যাঁ আমি তোমার সেই বৃন্দাবনের পলাই মা। ও বৃন্দাবন থেকে এসেছো? হ্যাঁ। তা আগে ভাগে বলবে তো যে আমি বৃন্দাবন থেকে এসেছি। তা বলার না হলে- সুযোগ দিলে তো বলবো। হ্যাঁ বাবা চিনতেই পারছি না গো। চিনবে কি করে? তুমি কি আর আমাকে মনে রেখেছো? মানে এত বয়স হয়ে গেছে একেবারে চিনতেই পারছি না। তাই বয়স কি আর থেমে থাকে গো? দিনে দিনে বাড়তে আছে বাবা। তা এতদিন তুমি আসোনি কেন? কি করে আসবো বলো তো? আসা যায় দুম করে কারোর বাড়িতে? হট হট করে কি আর আসা যায়? আমার কথা বুঝি তোমার একবারও মনে পড়ে না? সব সময় মনে পড়ে তোমার কথা। তা যদি মনে পড়ে কেন তুমি আমার কথা স্মরণ করে আসোনি? কেন এই যে আজকে এলাম। ও বিপদে পড়েছো তাই চলে এসেছো বাড়িতে। অমন করে বললো না গো। দিদিমা হ্যাঁ আজ তোমাকে দেখে না খুব খুশি খুশি লাগছে। সত্যি? তোমাকে যে বড্ড ভালোবাসি গো। ভালোবাসো? তোমাকে না দেখতে পেলে আমি একেবারে থাকতেই পারি না। আহারে সত্যি বলছি। সত্যি? আজ আমার মনের দুঃখের কথা, কষ্টের দুঃখের কথাগুলো হ্যাঁ তোমাকে বলবো জানো। বলবে? আমার বলার মতো কেউ নাই, কেউ নাই? আমার কথা শোনার মতো কেউ নাই, তাই তোমাকে আমি সব কথাই খুলে বলবো। সত্যি? তোমাকে কতটা ভালোবাসি জানো? কতটা? এই হৃদয় চিরে যদি হৃদয় চিরে যদি
কথা তুমি যদি জানতে। তাই নাকি? জানো দিদিমা, হ্যাঁ। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি, হৃদয় চিরে যদি দেখানো যেত, তুমি যে আমার গোমান্তে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। হরি বল, হরি বল। তোমার ওই ঠোঁট দুটো জলে ভেজা পাতা, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। ওই দুটি ভীরু ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসিলে ঝরে পড়ে জোছনা, হাসিলেই ঝরে পড়ে জোছনা। আমি ওই রূপে দেখে যেন, ওই রূপে দেখে যেন মরিতে পারি, তেমনি পারি ওগো বাসতে। সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে।
জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি, হৃদয় চিরে যদি দেখানো যেত, তুমি যে আমার ঘুমাতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? খুব আর ভালোবাসি তুমি গো। আমার অপেক্ষায় ছিলে? এতক্ষণ ছিলাম। ওহো, দেখেছো? তা বলি নাতনি, তুমি ভালো। না না, আমার কথা পরে বলবে, আগে বলো তুমি কেমন আছো। আমি আমি যাই হোক আছি আর কি। যাই হোক মানে? মানে যাই হোক কেটে যাচ্ছে আর কি। বয়স্ক মানুষের কথা আর কি বলবো বলো তো, এক্ষুনি ভালো এক্ষুনি মন্দ। আরে বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ, বাড়ির সবাই ভালো। ভালো বলে খুব ভালো কথা। হ্যাঁ, এবার বলো। এবার বলো মানে তুমি কেমন আছো বলো। আমি তো খুব ভালো আছি গো। ভালো আছো? হ্যাঁ, খুব বাহ, ভালো। মানে ওই যে- ভালো থেকে আরো ভালো। আরো ভালো। বাবা, মানে যার বাড়িতে একটা করে দরজাল শাশুড়ি, শাশুড়ি আর একটা করে কুটকুটে ননদিনী আছে, আছে না? হ্যাঁ, জানবে তাদের বাড়ির গৃহবধূরা চিরকাল সুখে স্বাচ্ছন্দ্যে আছে। তারা কি করে সুখে থাকবে? আরে বাবা, তারা সারাক্ষণ খোঁটা দিয়ে তারা পোটা বের করে দেবে। তার মানে তুমি ভালো নেই। কি করে ভালো থাকবো বলো? আহারে, শাশুড়ি ননদি সর্বক্ষণ যদি কৃষ্ণ কলঙ্কিনী বলে প্রতিবাদ করে, দেখেছো? আমি কি আর ভালো থাকতে পারি? কখনো না। জানো, হ্যাঁ, ওরা কৃষ্ণ কলঙ্কিনী বললেও তাতে আমার কিচ্ছু যায় আসে না। যায় আসে না মানে? না, কেন? আমার সব কিছু তো একজনকে দিয়ে ফেলেছি। একজনকে দিয়ে ফেলেছো? হ্যাঁ। কাকে দিয়েছো তুমি? শুনবে? হ্যাঁ, আমি শুনবো। আমার গিরিধারীকেও গিরিধারী। ও, তোমার গিরিধারী? হ্যাঁ, তা বলি গিরিধারীকে তুমি সব দিয়ে ফেলেছো? সব দিয়ে দিয়েছি, কিচ্ছু রাখো নাই? কিচ্ছু রাখিনি। ই বাবা, আমার জীবনের যেটা মূল্যবান সম্পদ সেটাকেও দিয়ে দিয়েছি। মূল্যবান সম্পদ? নারীদের জীবনের মূল্যবান সম্পদ হলো জাত, কুল, মান। ও বাবা, তুমি সেটাও দিয়ে ফেলেছো? সেটাও আমি দিয়ে ফেলেছি। দেখেছো? আর সেটা আমি কেমন করে দিয়েছি জানো? কেমন করে দিয়েছো? জাত সপেছি কৃষ্ণ পাই, ওই কলঙ্কে মনে ভয় কি আছে, আমি মনে সপেছি রাঙা প্রদীপ, তবে সব হারালে কৃষ্ণ আছে। আমি জাত সপেছি কৃষ্ণ পাই, আমি জাত সপেছি কৃষ্ণ পাই, জাত সপেছি কৃষ্ণ পাই, কলঙ্কে মনে ভয় কি আছে, আমি মন সপেছি রাঙা প্রদীপ, তবে সব হারালে কৃষ্ণ আছে। জাত সপেছি কৃষ্ণ পাই, আমি জাত সপেছি কৃষ্ণ পাই। যার চরণে জাত কুলমান দিয়েছি দিদিমা, হ্যাঁ, দিয়েছো। আমি তাকে আমার কাছে কেমন করে রেখেছি জানো? কেমন করে রেখেছো? হরি আমার প্রেমের দেউল বন কদমে গেথে মালা, হরি আমার প্রেমের দেউল বন কদমে গেথে মালা, আরে পরিয়ে দেব তোমার গলে প্রেমের ফাঁসি চিকন কালা।
কৃষ্ণ ভাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জাতি কুলমান আমি কিচ্ছু রাখিনি দিদিমা, আমি সবকিছু আমার গিরিধারীর চরণে সমর্পণ করেছি, আর সেই জন্য আমি কষ্ট বলে মনে করি না, আর কোনোদিন দুঃখ বলেও মনে করি না। ও এই ব্যাপার। তা তোমার বাড়িতে কেন এসেছি সেটা কি জানো? আচ্ছা কি ব্যাপার বলো তো? কি ব্যাপার? মানে হঠাৎ করে চলে এলে? হ্যাঁ, তোমাকে নিয়ে যাব বলে চলে এসেছি। ও মা, হ্যাঁ তুমি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাব। আমাকে কোথায় নিয়ে যাবে গো? তুমি শুনবে কোথায় নিয়ে যাব? বলো না কোথায় যাব? তাহলে বলি শোনো। বলো বলো বলো। চল না তুমি নিয়ে যাব তোকে মথুরা, আরে চল না তুমি নিয়ে যাব তোকে মথুরা, আরে চল না তুমি নিয়ে যাব তোকে মথুরা। শাশুড়িকে বোঝাবো ননদিকে বোঝাবো, শাশুড়িকে বোঝাবো ননদিকে বোঝাবো, নিয়ে যাবো তোকে মথুরায়, চল না তুমি নিয়ে যাবো তোকে মথুরায়, আরে চল না তুমি নিয়ে যাবো তোকে মথুরায়। শুনলে তো কোথায় নিয়ে যাব? সবই তো শুনলাম, কিন্তু কি করে যাই বলো? কি করে যাই মানে তুমি আমার সঙ্গে যাবে? আর তোমার সঙ্গে তো যাবো বটে, হ্যাঁ কিন্তু যারা আমাকে বাড়ির চৌকাট পেরোতে দেয় না, হ্যাঁ, তারা কি মথুরা বাজারে যাওয়ার জন্য অনুমতি দেবে? তাদের ব্যবস্থা আমি করে রেখেছি আগে থেকে। তার মানে তার মানে তোমার বাড়িতে প্রায় 8 ঘন্টা আগে থেকে এসেছি। এসে তোমার ওই দজ্জাল শাশুড়ি আর ওই কুটকুটি ননদিকে আমি ভালো করে পটিয়ে পাটিয়ে যাওয়ার অনুমতি নিয়েই নিয়েছি। ওদের ব্যবস্থা আমি করে দিয়েছি। কি ভেবেছে বৌমাকে পাঠাবে না? কোথাও পাঠাবে না, আমি আজকে নিয়ে যাব। দেখি কি আজকাল। আচ্ছা অনুমতি দিয়েছে তো? হ্যাঁ দিয়েছে। অনুমতি দিলে তবে কিন্তু যাব, তার আগে নয়। হ্যাঁ তাহলে চলো। তবে কি কি নিয়ে যাব? কেন? দধি দুগ্ধ নিয়ে যাব। ও দধি দুগ্ধ নিয়ে যাবে? হ্যাঁ। তা আমি বলি কি, আমি কি একা যাব নাকি? আরে একা কেন যাবে? আমি তো যাবো সঙ্গে। আরে না না, শুধু দুজনে গেলে হবে না। হবে না? আমি বলি কি, আমার এখানে যতজন সখী এসেছে না, সবাইকে একটু নিয়ে যাব আজকে। নিয়ে যাবে সবাইকে? হ্যাঁ, কোনোদিন কোথাও যেতে পাই না জানো, তাই আজকে ভেবেছি এসেছি যখন সবাইকে একটু নিয়ে যাবো। বলি কি গো? তোমরা সবাই যাবে তো? মন যেন সবার শুকনো, হ্যাঁ যেন। ও তোমরা খেয়ে আসোনি, ও এই জন্য এত মন শুকনো। খাওয়া দাওয়া হলে পেট ভারী হলে তবেই মন। আর বলবে না। সবাই যাবে তো? এমনি গেলে হবে না, সবার মাথায় একটা করে ঝড়া দিয়ে দেবো। ঝড়া নিতে পারবো তো? কি করবে? ছড়া নিয়ে যে কি করবে? হ্যাঁ, না না না, গোবর গুড়িব গোবর। না তাহলে কি ঝড়া করবে? নিলে সঙ্গে আবার কোদালও নিতে হবে। আরে না 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 না, ওই ঝোড়ার ভেতরে থাকবে দধির ভাণ্ড, ওটা মাথায় নিয়ে নাচতে নাচতে গাইতে গাইতে যাবো। তবে তোমার ললিতা সুন্দরীকে তো দেখছি না। ও তো এখানেই, এখানে? ও তো বাড়ির মধ্যে আছে না। ও বাবা, ওকে বুঝি আবার ডাকতে হবে? আর না ডাকলে জানবে কি করে? তাই তো। ওকে একবার ডেকে দেখো না। ঠিক আছে, এলে সবাই মিলে যাব। ঠিক আছে ঠিক আছে, ডাকছি। আই ললিতা আই বিশাখা, মথুরা বাজারে যাব বেলা বই যায়, মথুরা বাজারে যাব বেলা বই যায়। আই ললিতা আয় আই বিশাখা, আই ললিতা আয় আই বিশাখা, মথুরা বাজারে যাব বেলা বই যায়,
হরে কৃষ্ণ, জয় নিতাই, হরি বল, হরি বল। জীবনের সারি তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সারি তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। বলছি আর দেরি করে লাভ নেই, আমরা সবাই মথুরার বাজারে যাব। হ্যাঁ, মথুরা বাজারে তো যাবো। হ্যাঁ, দধি দুগ্ধ নিয়ে যাব। হ্যাঁ, তা চলো তাড়াতাড়ি করে। চলো আজকে একসঙ্গে সবাই মিলে চলে যাই সেই মথুরার বাজারে, তাই তো? চলো একসঙ্গে, চলো না চলে যাই মিলেমিশে ভাই, চলো না সেই মহাতীর্থে এসো ভালো গানে হে মহামিলনে, চলো না সবাই কৃষ্ণে মিলাই। চলো না চলে যাই মিলেমিশে ভাই, চলো না সেই মহাতীর্থে এসো ভালো বনে এ মহামিলনে, চলো না সবাই কৃষ্ণে মিলাই।
চলো না চলে যাই মিলে মিশে ভাই, চলো না সেই মহাতীর্থে, এসো ভালো গলে এ মহামিলনে, চলো না সবাই কৃষ্ণে মিলাই, চলো সবাই মিলে চলো, চলো চলো। এরা নাচতে পারে না, নাচতে ছাড়বেও না। হ্যাঁ, ছি 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 ছি। কোনো কান্নকে নেই। কি সুন্দর বয়স্ক মানুষটা নাচতে নাচতে গাইতে গাইতে যাচ্ছিলাম, মা এরা সবাই পড়ে আমার উপর আমার হুমড়ি খেয়ে পড়লো, আমি দুরাম করে পড়েছি। উফ, এদের কোনো কান্নকে নেই। হ্যাঁ, কি ভেবেছে আমাকে? হ্যাঁ, ও নাতনি, তা তুমি যেতে যেতে থপকে দাঁড়িয়ে পড়লে কেন হঠাৎ? আমি তো ভয়ে দাঁড়িয়ে গেছি। তোমার আবার ভয় কিসে? সামনে লক্ষ্য করে দেখো, সামনে কি? বিশাল বড় নদী গো নদী। হাসছে রে, দেখো। হাসবো না? হাসছো কেন? নদী দেখে নাকি ভয় হচ্ছে। তোমার ভয় করছে না? আমার তো কোনো ভয় নাই। ভয় নেই? ভালো করে যে দেখো, ওই যে নদীটা দেখতে পাচ্ছ না, হ্যাঁ। ওই নদীতে কিন্তু এখন জল নাই। জল? ওই এক হাঁটু মতন হবে আর কি। এক হাঁটু জল? হ্যাঁ। তবুও আমার এত বড় নদী দেখে ভয় করছি। ভয় হচ্ছে? হ্যাঁ, তোমার কিন্তু ভয়টা কি হচ্ছে একটু খুলে বলবে? হ্যাঁ, একটু বলো না কিসের ভয় হচ্ছে? কিসের ভয় হ্যাঁ বলবো? বলো তো। আর তোমাকে কেন মানা করছি জানো? কেন মানা করছো? রাধে তোমায় বাড়ি বাড়ি করছি যে মানা, রাধে তোমায় বাড়ি বাড়ি করছি যে মানা, যমুনাতে জ্বালানিতে একলা যেও না ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে তোমায় বাড়ি বাড়ি করছি যে মানা, রাধে তোমায় বাড়ি বাড়ি করছি যে মানা, যমুনাতে জলানিতে একলা যেও না ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। চারপাশেতে যমুনা জল উজান বিজায়, চারপাশেতে যমুনা জল উজান বিজায়, আর ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা দায় ও রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণে ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণে ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবাসার জন্য প্রেমী কলঙ্কিনী নাম ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে।
গেলে যমুনায় ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে গো রাধে গো রাধে। আচ্ছা কি হলো বলো তো, এমন করে চিৎকার করে ডাকছো কেন তুমি আমায়? আরে ওইখানে চেয়ে দেখো বাবা, বাজারে খরিদ্দারের ভিড় দেখো। হ্যাঁ তার মানে বাজারে পৌঁছে গেছি? হ্যাঁ পৌঁছে গেছি। এটা বুঝি বাজার? এটা কোথাকার বাজারে এলাম গো? মথুরার বাজার, দেখেছো? মনে রাখছি গো। হ্যাঁ মথুরার বাজারে এসেছি। এরা যারা বসে রয়েছে এরা কারা জানো? এরা কারা? দোকানদার ভাইরা। আর যারা দাঁড়িয়ে আছে খরিদ্দার ভাইরা। ভালো কথা, হ্যাঁ কিন্তু দেখতে পাচ্ছি যে যার জায়গা ধরে বসে গেছে। বসে গেছে। আমরা যে বহু দূর থেকে এলাম, এলে একটু দধি বেচে কেনা করবো করবে। বলে আমাদের জন্য কি একটু জায়গা রাখনি? এ জায়গায় কিছু গন্ডগোল আছে। কেউ বসেনি মানে গন্ডগোল আছে। না আছে হ্যাঁ নাকি? না 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 না, এখানে আসলে দধি বিক্রি ভালো হবে না, এই জন্য ওরা ওখানে বসেছে, এখানে কেউ বসেনি। আমার নাতনিকেও আমি বসাবো না। না না বসাবো না। তাহলে আমি কোথায় বসবো? তুমি বসবে ওই চৌমাথায়। চৌমাথায়? হ্যাঁ ফাঁকে বসবো? ফাঁকে বসবে। এ বাবা, ঝাঁকের মধ্যে বসলে একটু বিক্রিটা ভালো হতো। কে বলেছে? হ্যাঁ, চৌমাথায় বসলে চারিদিক থেকে লোক এসে আগে তোমাকে দেখতে পাবে, আর সবার থেকে তোমার দধি বিক্রি ভালো হবে। সত্যি বলছো? সত্যি বলছি। ঠিক আছে, আমি সেখানেই বসবো। হ্যাঁ বসবে। বলি ততক্ষণে তুমি কি করবে গো? আমি হ্যাঁ তুমি। আমি একটু বসে বসে টিপা টিপি করব। কি করবে তুমি? টিপবো গো টিপবো। আবার বলো কি করবে? আরে টিপা টিপি করব। তার তার মানে? বারবার ধরে জিজ্ঞেস করছি কেন গো? ওর কি ভাল লাগছে শুনতে? হ্যাঁ ভাল লাগছে? ওরা হাসছে আরে বারবার ধরে জিজ্ঞেস করছি। তোমার কথাটা শুনেই হাসছে জানো? কেন হাসছো? হাসবে না কেন? তুমি যে কথাটা বললে ওটা একটু খুলে বলো তো শুনি। ই বাবা, ই কি মেয়ে গো? এর কোনো লাজ লজ্জা নেই? আমি কি না এত লোকের সামনে খুলবো? হ্যাঁ আমার লজ্জা নেই? না না আমি খুলতে পারবো না। তোমাকে আজকে খুলে বলতেই হবে। আরে না আমি খুলতে পারবো না। এর মাথা নষ্ট হয়ে গেছে। আমি কি খুলতে পারি? এ ভাবছে দেখে শাড়ি খোলার কথা বলছি। তা কি খুলবো? আরে যে কথাটা তুমি এক্ষুনি বললে না, ওই যে কি কথাটা, হ্যাঁ টিপা টিপি। ওটা খুলে বলো। ওটা খুলে বলবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বলছি শোনো। এটা কি বলো তো? এটা কি? এটা নামের ঝোলা। তা তো দেখতে পাচ্ছি। এর ভেতরে আছে একটি মালা। হ্যাঁ। মালা যে কাঁটিগুলো দেখছো, আমি একবার নাম করব টিপবো, নাম করব টিপবো, নাম করব টিপবো। টিপতে 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 গিয়ে পৌঁছে যাব। এবার বুঝলে টিপা টিপি মানে কি? না না, ওটা তুমি ঠিক আর বললে হাসবে? না। ওটা ঠিক বলা হলো না। হলো না? এটা হলো জপের মালা। হুম এর ভেতরে যে কাঠিটা আছে, আছে। ওই মালাটার একটা করে কাঠি ধরবে, ধরবো, কৃষ্ণ নাম বলবে, তারপর টিপিয়া দেবো। খালি একটা কথা বারবার করে বলে। আরে টিপো না তো কি আর করবো? ওটাকে টেপা বলে না, কি বলে? শুদ্ধ কথায় ওটাকে জপ করা বলে। ও বাবা, মামু ভাতটা আজা ঘরে সোজা। তাহলে আর কোনোদিন বলবে না তো? না মনে থাকবে? মনে থাকবে। তাহলে চুপচাপ বসো। হ্যাঁ আমি এখানটাই বসছি। হ্যাঁ বসো। দাঁড়াও, বসতে যাচ্ছে কেন? আরে বসতে বললে তাই তো বসবো। তোমাকে বলিনি? আমি তোমাকে বলিনি। তোমার কিন্তু কারোর দিকে তাকানো যাবে না। তাকাবো না? না, কারোর সঙ্গে কথা বলা যাবে না। ঠিক আছে। কারোর নাম মুখে আনা যাবে না। কারণ নাম আমি ধরবো না। না, এবার বসে যাও। একটা বয়স্ক মানুষের পাল্লায় পড়েছি রে বাবা। কি বললে? কিছু না। হ্যাঁ এবার বসে যাও।
কে তুমি কাছে আছো তবু জানি নাই আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি নাই আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাও, যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি নাই আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা দেখি না তবু, চোখের দেখা দেখি না তবু। এ কি খেলা কে জানে। যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যা। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি নাই আছো কোনখানে। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমার সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। পাথর চোরো দাঁড়িয়ে যাবে, পাথর চোরো দাঁড়িয়ে যাবে। বেলা শেষে সন্ধানে। যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যা। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি নাই আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি নাই আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি নাই আছো
ঘুমাননি? তাহলে কি করছিলে গো? দুধি বেচে কেনা করছিলাম। সত্যি? তাহলে বিক্রি হয়েছে? বিক্রি? হ্যাঁ বিক্রি। কি বলবো? কি বলবো? বলি তোমাদের হয়েছে গো? এখানে সবার হয়েছে, প্রায় কিছু কিছু হয়েছে, তাই তো? হ্যাঁ দুধি বিক্রি করতে পেরেছো? হ্যাঁ হয়েছে। আর তাহলে তোমার? কিছু কিছু। আমার? হ্যাঁ তোমার। আমার দধিটা? দধিটা? আমার দধিটা কি হলো বলো তো? কি হলো মানে? মানে আমার দধিটা না আজকে বনি পর্যন্ত হয়নি জানো? বন্নি পর্যন্ত হয়নি? আমার দধি দিকে আজকে কেউ ফিরেও তাকায়নি। আরে তাকাবে কি করে? তুমি কি আর বসে বসে দধি বিক্রি করছিলে? তোমার মন তো ছিল অন্যদিকে। আমি কোনো দিকে তাকাইনি গো। না আমি কারোর সঙ্গে কথাও বলিনি, হ্যাঁ কারোর নামও মুখে আনিনি। ধরেছো? তুমি এই কালাকেষ্টর নাম মুখে ধরেছো। তুমি জানো না ওই গোবিন্দকে ডাকলে হওয়া কাজ হয় না? ও গোবিন্দের নামকে আমি ধরেছিলাম। হ্যাঁ দেখো কেউ শুনেনি। শোনোনি না? কেউ শোনোনি? আর এই বুড়ি কোনো খারাপ কথা বললে বুড়ির কথাটা শোনা যায়, তাই তো? আর ও নাতনি কি বলেছে তোমাদের কোনো মনে নেই আর শোনো। কাকে ডাকছিল? হ্যাঁ কৃষ্ণকে। কেন ডাকছিল জিজ্ঞেস করো। দধি বিক্রি হবে আর? কেন কৃষ্ণকে ডাকলে দধি বিক্রি হয় না? না হয় না। হবে না? না হবে না। কেন হবে না? হবে না। এ বাবা, কৃষ্ণকে ডাকলে নাকি দধি বিক্রি হবে না বল? না হওয়া কাজ হয় না। কিন্তু আমি তো কৃষ্ণকে না ডাকলে থাকতেই পারবো না। থাকতে পারবে না? গোবিন্দকে না ডাকলে বাবা। থাকতেই পারবো না। কেন থাকতে পারবে না তুমি? সুখে দুঃখে আহার নিদ্রায় জাগরণে সর্বক্ষণ আমি তাকে ডাকি। বাবা সর্বক্ষণ আমি তাকে ডাকি। কেন ডাকো? আর আমি কেন ডাকি জানো? কেন? কৃষ্ণ নামে আখি যেন ঝরে গো, মরমে যেন তার পাই আমি পাই গো, মরমে যেন তার পাই। কৃষ্ণ 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 বলিয়া, কৃষ্ণ 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 বলিয়া আখি জলে বুক ভাসায়, মরমে যেন তার পাই গো, মরমে যেন তারে পাই। যুগ যুগ ধরিয়া বিরহ খুঁজিয়া কলঙ্কি হয়েছি আমি তার মন দিয়া, কত যুগ ধরিয়া বিরহ খুঁজিয়া কলঙ্কি হয়েছি আমি তার মন দিয়া, সে কালে মোছাতে কি গোছা, মরমে যেন তার পাই গো, মরমে যেন তার পাই। হরি বল, হরি বল।
মরমে যেন তার পাই গো, মরমে যেন তারে পাই। আমি কৃষ্ণ 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 বলিয়া, কৃষ্ণ 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 বলিয়া আখি জলে বুক ভাষা, মরমে যেন তারে পাই গো, মরমে যেন তারে পাই। আমি পাই গো, মরমে যেন তারে পাই। আমি পাই গো, মরমে যেন তারে পাই। দেখেছো গোবিন্দকে সে এত ভালোবাসে, সে তো এ যুগে ভালোবাসি না, আমি তো যুগ যুগ ধরে থেকে ভালোবেসে এসেছি। এটা কি তুমি আজকে দেখছো নতুন করে? যুগ যুগ ধরে ভালোবেসেছি বাবা। তবে এ যুগে সবাই আমায় ডেকে ডেকে কি বলে জানো? কি বলে? যে কৃষ্ণ বিরহে কাঁদে বিরহিনী রাধা। আচ্ছা বলুন, তোমার না কাঁদলে কি তাকে পাওয়া যাবে? ডাকার মতো না ডাকলে কি তাকে পাওয়া যাবে? সেই জন্য আমি এ যুগে এমনি করে কাঁদি। আর কাঁদি বলেই, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি বলে আমার শাশুড়ি ননদি আমায় সহ্য করতে পারে না। তবে কি আমার শাশুড়ি ননদি কৃষ্ণবাদিনী ছিল? বলুন তো মা। জটিলা কুটিলা রাধারানীকে গোবিন্দের কাছে যেতে দিত না, কৃষ্ণবাদিনী ছিল। তারা কি তবে কৃষ্ণ ভক্ত ছিল না? না গো না, জটিলা কুটিলাও কৃষ্ণ ভক্ত ছিল। কেন বলুন তো? রাধারানীকে বেশি করে কাঁদাতো। তুমি কাঁদো, আমার ঘরে বসেই কাঁদো। তোমাকে যত কষ্ট দেব, দুঃখ দেব, ততই তুমি বেশি করে গোবিন্দকে ডাকবে। আর গোবিন্দকে ডাকলে গোবিন্দ আমার ঘরে আসতে বাধ্য। আর গোবিন্দ এখানে এলেই আমাদের গোবিন্দ দর্শন হয়ে যাবে, রাধা গোবিন্দের যুগল দর্শন হয়ে যাবে। সেই জন্য জটিলা কুটিলা রাধারানীকে বেশি করে কষ্ট দিত, কোথাও যেতে দিত না। আমার ঘরেই যেন তাদের যুগল মিলনটা হয়। জানো দিদিমা, আমি যখনই রান্নাশালে রান্না করতে যাই না, তখনই আমার সেই বাঁশিটি ধ্বনি বারবার করে আমায় ডেকে বলে, কোথায় আছো রাধে, তুমি চলে এসো। তাই নাকি? আচ্ছা বলো তো, রান্না করতে করতে যদি বাঁশি বেজে ওঠে, আমি কি রান্না বান্না ছেড়ে যেতে পারবো? কোথায় তেল দিতে গিয়ে নুন ভুল হয়ে যাবে, আবার নুন থেকে হলুদ ভুল হয়ে যাবে। তার জন্য আমার শাশুড়ি ননদির হাতে লঞ্চনা খাবো, গঞ্জনা খাবো। সেই জন্য আমি আমার গোবিন্দকে বলি, ও গো গোবিন্দ, তুমি যখন তখন এভাবে বাঁশি বাজিও না। এভাবে বাঁশি বাজালে আমি তোমার কাছে যেতে পারবো না। কেননা আমার যে শাশুড়ি ননদি বাদিনী, ওদের ঘর ছেড়ে আমি যেতে পারি না। আর আমার গোবিন্দ আমায় কেমন করে ডাকে জানো? কেমন করে ডাকে? কালারে বাঁশি ডাকছি আমার, রাধা রাধা বলে। ওগো কালারে বাঁশি ডাকছে আমার, রাধা রাধা বলে। ও তোরা রাখিস নায়া বেঁধে আমার, তোরা রাখিস নায়া বেঁধে আমার, ও নদীর ঘরে। কালারে বাঁশি ডাকছি আমার, রাধা রাধা বলে। ও গো কালারে বাঁশি ডাকছি আমার,
রাধা রাধা বলে। আর কতকাল থাকবো দয়াল পরবাসী হয়ে, দুঃখে দুঃখে জনম গেল তোমারই পছে দয়াল, তোমারই পছে। আর কতকাল থাকবো দয়াল পরবাসী হয়ে, দুঃখে দুঃখে জনম গেল তোমারই পছে দয়াল, তোমারই পছে। গোকুল বলে ও গো দয়াল, আমিও রায়ের মতো, আবার দুঃখে দুঃখে জনম গেল পরবাসীর মতো। এই লক্ষ্মী বলে ও গো দয়াল, আমিও রায়ের মতো, আবার দুঃখে দুঃখে জনম গেল ওই পরবাসীর মতো। আমার জাতি কুলমান সবই দিয়েছি, জাতি কুলমান সবই দিয়েছি ওই রাধা চরণে। কালার বাঁশি ডাকছি আমার রাধা রাধা বলে, ও তোরা রাখিস নয়া বেঁধে আমার, রাখিস নয়া বেঁধে আমার কোনো নদীর ঘরে। কালার বাঁশি ডাকছি আমার রাধা রাধা বলে, ও গো কালার বাঁশি ডাকছি আমার রাধা রাধা বলে, ও গো কালার বাঁশি ডাকছি আমার রাধা রাধা বলে। তাই নাকি? এই জন্য তুমি ঘরে থাকতে পারো না, সারাক্ষণ সেই কালা কেষ্টর কাছে ছুটে যাও, তাই তো? আমিও যে তোমার মতো একজনকে ভালোবাসি। ও মা, সে কি গো? হ্যাঁ, এ বয়সে তুমি আমার কাকে ভালোবাসলে? আমিও একজনকে গোপনে মন দিয়ে ফেলেছি। এ মানুষ যৌবনকালে মন দেওয়া নেওয়া করে। হ্যাঁ, এ নাকি 80 বছর বয়সে কাকে আবার মন দিয়ে ফেলেছে। দিয়েছি। দেখো সামলাও। হ্যাঁ, হ্যাঁ বলি কাকে দিলে গো? কাকে মন দিয়েছি? কাকে মন দিয়েছো তুমি? তাহলে বলি শোনো কাকে মন বলো। দিয়েছি। আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে, কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে। আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে।
ময়ূর নাচে পাখিরা বনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে শুনি কৃষ্ণ নাকি থাকে বৃন্দাবনে যেদিন প্রথম দেখেছি বংশীধারীকে সেদিন থেকে পড়েছি আমি তারে প্রেমে সেদিন থেকে পড়েছি আমি তারে প্রেমে কৃষ্ণকে দেখি শুধু শয়নে স্বপনে কৃষ্ণকে দেখি শুধু শয়নে স্বপনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে কৃষ্ণ ছাড়া যায় না কিছুই জীবনে কৃষ্ণ ছাড়া যায় না কিছুই জীবনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে 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 ও দিদিমা হ্যাঁ আমিও একজনকে মন দিয়েছি তুমিও মন দিয়েছো হ্যাঁ বলি কাকে মন দিয়েছো গো বলছি শোনো বলো বলো মাধব হে মাধব 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 হে মাধব মুঠে পখড়া রে পেট পুড়ে মারো মুঠে পখড়া রে পেট পুড়ে মারো ঝপন ভগরে নাহি বলো ভো মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব ও জাগারে মু ভলরে অছুরে মো জাগারে মু ভলরে আছি ও জাগারে মু ভলরে অছুরে মো জাগারে মু ভলরে আছি চিলাম শিরারে সুখনি গো মারো চিলাম শিরারে সুখনি গো মারো
সবাই একদম কৃষ্ণের প্রেমে পাগল। তা বলি আর কতক্ষণে তার দেখা পাবো বলো তো? তার দেখা তো এখানে মিলবে না। এখানে হবে না? না। তবে কোথায় পাবো? যমুনার পুলিনে পাবে। যমুনার পুলিনে? হ্যাঁ। তাহলে সবাইকে যেতে হবে সেই যমুনার পুলিনে? সবাইকে তো যেতেই হবে, কারণ দিনমণি অস্ত্র যেতে বসেছে। দিনমণি? হ্যাঁ দিনমণি। কিন্তু আমার দধি যে এখনো বিক্রি হয়নি। দধি তোমার ওই যেতে যেতে পথে বিক্রি। নিতাই গৌরী রাধে শ্যাম রে মোরামা, হরে কৃষ্ণ হরে রাম, আরে চলো মায়াপুর ধাম, হরে কৃষ্ণ হরে রাম, সবাই চলো মায়াপুর ধাম। এসব মন তোমারই জন্য, এসব মন তোমারই জন্য, নিতাই গৌর রাধে শ্যাম রে মোরামা, হরে কৃষ্ণ হরে রাম, আরে চলো মায়াপুর ধাম, হরে কৃষ্ণ হরে রাম, সবাই চলো মায়াপুর ধাম। বড় বড় লেউ কোথায় দেখতে পেল রে বাবা? মরি যাই মরি যাই। বাবা এটা কি কানে শুনতে পাচ্ছি না? পিছনে বড় লেউ আসছে, লেউ লেউ, ওই যে উঠে ডে আর পরে ডে, উঠে ডে আর পরে ডে। বড় বড় লেউ? হ্যাঁ লেউ নদীর ওপরে? হ্যাঁ। হে বাবা, এ তো বলছে ভুল, বলছি ভুল, দেখছে ভুল, বলছে ভুল। আরে শোনা, নদীর উপরে ওগুলো বড় বড় লেউ নয়। তাহলে কি? ওগুলো হচ্ছে যমুনা নদীর উপর বড় বড় জলের ঢেউ গো ঢেউ। ও ঢেউ? তাও ও বাবা, তাও ওগুলা জলের ঢেউ। ও বাবা, যাওয়ার সময় দেখেছিলাম এক হাঁটু জল ছিল, এখন দেখছি নদী একদম কানাই কানাই পরিপূর্ণ।
এখন কি হবে? এখন একটা উপায় বার করতে হবে। উপায় আছে। আছে? জল যখন বেরিয়েছি ঘাট কোথাও না কোথাও আছি, ঘাট থাকলে তরি আছি, তরি থাকলে মাঝিও আছি। কিন্তু এবার মাঝিকে তো দেখতে পাচ্ছি না। মাঝিকে ডাক দিতে হবে। কে ডাকবে? তুমি ডাকবে? না না, তুমি ডাকবে। আমি? তুমি ডাকো। আমি ডাকবো? হ্যাঁ, একবার জোর করে ডাক দাও তো। জোর করে ডাক দিই। বলি ও ঘাটওয়ালের পো, বলি ও মাঝি, বলি ও নাবিকের বেটা। হরি বল, হরি বল, হরি বল। এটা একটা ডাক হলো। আরে মাঝি কোথায়? এভাবে ডাকলে কি হয়? এর ডাক শুনে পেছনে গাভী হামলাচ্ছে। হ্যাঁ, ও গরুকে জল দাওনি বুঝি? তাড়াতাড়ি করে দাও। আরে এভাবে ডাকলে হবে না। হবে না? ওকে ভালো করে ডাকো, ভালো করে। ভালো করে, এই যে ভালো সুর করে, সুর করে, আদর করে, আদর করে, ভক্তি করে, ভক্তি করে, এক মনে, এক মনে, প্রাণ খুলে। প্যান খুলে। কি বললো? বলছি রে প্যান খুলিয়া দে। প্যান নাই খুললে মাঝি আসবে নি। যত লোক প্যান খুলে সব এক লোক প্যান খুলো। প্যান নাই খুললে মাঝি আসবে নি। কি বলে শোনো? No, ও বলছি প্যান খুল। no, 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 no. কি বললো শুনেছো? এর কি লজ্জা আছে? না, আমার লজ্জা নেই। এ কিছু বলতেও পারে না। তুমি তো কানে খুব ভালো শুনতে পাও। হ্যাঁ। কানে এ উঁচা শুনে, জানো? মানে আমি বললাম এক আর সে শুনলো এক। ছি 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 ছি। আমি তো ও কথা বলিনি গো। শেষমেশ কিনা প্যান খুলে ডাকবো? আরে ওটা প্যান্ট খুলে কি? তাইলে কি? ওটা হলো প্রাণ খুলে। ও প্যারান খুলে। এই প্যানটা খুলে হ্যাঁ, ডাকবো তো? প্রাণটা খুলে ডাকতে হবে। ঠিক আছে, এই প্যান খুলে ডাকি। ও হে নাবিকি মনি, আনহ তরুণী, আমরা গোপেরু নারী, সাঁতারু না জানি। ও হে নাবিকি মনি, আনহ তরুণী, আমরা গোপেরু নারী, সাঁতারু না জানি। গিয়েছিলাম মোরা মথুরা বাজারে, বেচিবারে ক্ষীর স্বর্ণ বনি। গিয়েছিলাম মোরা মথুরা বাজারে, বেচিবারে ক্ষীর স্বর্ণ বনি। ও হে নাবিকি মনি, আনহ তরুণী। না, আমি আর ডাকবো না। কি ভেবেছি আমাকে দিয়ে যা খুশি তা করাবে? পারবো না ডাকতে আমি। এত সুর করে, ভালো করে, ভক্তি করে, আদর করে চাদর ভিজে রাখলাম তো বলো না। হ্যালো হ্যালো, নমস্কার সমবেত ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, সবাইকে ঘোড়দের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে সানমজিগা গ্রামে শ্রীমত্তা প্রমীলা ঘোড়ই ছেলে শ্রী সুখদেব ঘোড়ইর বাড়িতে মহাপ্রভুর আগমনে যে লীলা কীর্তনখানি চলছে পারের কাণ্ডারি, এই পারের কাণ্ডারি গানে সন্তুষ্ট হয়ে সুখদেব ঘোড়ই বাবু শিল্পীদের এবং সম্প্রদায় মণ্ডলীকে 150 টাকা দিয়ে
পুরস্কৃত করছেন। নমস্কার। আরেকটি বিশেষ ঘোষণা, যারা এখনো প্রসাদ পাননি আপনারা প্রসাদ পেয়ে আসুন। হ্যালো, তোর সঙ্গে সানমজিকা গ্রামে রাধিকা ঘরোই 100টি টাকা দিয়ে শিল্পীদেরকে পুরস্কৃত করছে। নমস্কার। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মাঝি আসবে মাঝি আসবে না? এরা যা বাজাচ্ছে সব এসে উপস্থিত হবে, যে বাজানে নাগিন। তা আমি বলি কি শোনো, হ্যাঁ বলো। একটু ভালো করে ডাকতে হবে জানো, ভালো করে। আর আমি কি একটু ওই ভালো যে, করে না ডাকলে আসবে তুমি না। ভালো করে ডাকো। ওই আমি যে ডাকবো? যারে যারে ভাব তার মুখ চাইলেই লাভ। ডাকটা তোমাকে দিতে হবে। ডাকো। শুধু এটাই? ওই যে বুড়ির ডাকে বুড়া এসে আর ছুরির ডাকে ছুড়া। হ্যাঁ তা তো বটে, এ বুড়ির ডাকে বুড়া না এসে আর কে আসবে বলো? বলছি ছড়ির ডাকে ছোড়া আসে, তো দেখি দেখি একবার আসে কি না। ডাকো। দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, একবার ছেড়ে দে নৌকা মাঝি, মরা যাব যমুনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব যমুনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব যমুনায়। আমি অবলা নারী, সাঁতার নাহি জানি, তোমার কি হয় না কৃপা, একবার দয়া করি। ও আমি অবলা নারী, সাঁতার নাহি জানি, তোমার কি হয় না কৃপা, একবার দয়া করি। তুমি আমারই ভাবনা, তুমি আমারই যাতনা, তুমি আমারই ভাবনা, তুমি আমারই যাতনা, তোমা বিনা এ জীবন মোর ইয়ার চলে না, তোমা বিনা এ জীবন মোর ইয়ার চলে না। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব যমুনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব যমুনা, একবার ছেড়ে দে নৌকা মাঝি যাব যমুনা, আরে ছেড়ে দে নৌকা মাঝি যাব যমুনা। মাঝি ভাই, जय राधे जय राधे। অকুল গাঙ্গে কেমনে যাব বাইয়া, মরি হাই রে ভর
ভরা গাঙ্গে কেমনে যাব বাইয়া মরি খাই রে ভরা গাঙ্গে কেমনে যাব বাইয়া মরি খাই রে ভরা গাঙ্গে কেমনে যাব বাইয়া হেই মারো মারো টান হেই ওরে হেই ওরে মারো মারো টান হেই ওরে হেই ওরে হেই ও আমার লাভাসাইয়া যায় ওই না ডরিয়া মরি খাই রে ভরা গাগে কেমনে যাব বাইয়া মরি খাই রে ভরা গাগে কেমনে যাব বাইয়া মারো টান হেই ওরে হেই ওরে হেই ও হেই মারো মারো টান হেই ওরে হেই ওরে হেই ও এ যে আমার ভবের তরি মাঝে ধরিয়ায় তুফান ভারী এ যে আমার ভবের তরি মাঝে ধরিয়ায় তুফান ভারী উথাল পাথাল বাইতে পারি প্রাণ সখী রে ভরা গাঙ্গে কেমনে যাব বাইয়া মরি ভাই 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 রে ভরা গাঙ্গে কেমনে যাব বাইয়া বলি ও মাঝি ভাই কি হলো কি গো আমরা বিপদে পড়েছি তুমি তাড়াতাড়ি করে চলে এসো তোমরা বিপদে পড়ে আছো হ্যাঁ আর ওই তোমাদের দিকে লক্ষ্য করতে গিয়ে না আমার তরণীখানা একদম চড়াতে ঠেকে গেছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে লক্ষ্য তো মোটেও ভালো ছিল না আরে লক্ষ্য তো ছিল তোমার দিকে আমার দিকে বাবা কত সুন্দর সেজে গুজে এসেছে দেখছো না সত্যি ভালোই লাগছে ভাল লাগছে তাই তো তোমার দিকে লক্ষ্য করতে গিয়ে আমার তরণীখানা একদম চড়াতে ঠেকে গেছে তাহলে এখন কি হবে এখন কি হবে আমাকে ধরে একটু টানতে হবে বাবা কি করে ধরবো কি করে ধরবে হ্যাঁ তোমার হাতে যে ওই লম্বা লাঠিটা রয়েছে না আছে ওই লম্বা লাঠির এক পাশে আমি ধরবো তুমি ধরবে আর এক পাশে তোমরা ধরবে তোমরা আমরা ধরবো হ্যাঁ ধরে টান দিলে ধরে চলবে? টান দিলে ঠিক চলে যাব তোমাদের কাছে ঠিক আছে এই নাও ধরো আর তোমাকে দেখে কি বলবো জানো বসন্ত বহিছে ও দিদিল মিলনের সাথী জেগেছি বসন্ত বহিছে ও দিদিল মিলনের সাথী জেগেছি আরে আমার বাঁশি রাধা রাধা বাজে বাজে নুপুর বাজে
সাথে জেগেছে। দক্ষিণা বাতাস বহিছে, আমারও প্রাণে টলিছে, মিলনের সাথে জেগেছে। বসন্ত বহিছে, ও দিদিল মিলনের সাথে জেগেছে। বসন্ত বহিছে, ও দিদিল মিলনের সাথে জেগেছে। বসন্ত বহিছে, ও দিদিল মিলনের সাথে জেগেছে। মিলনের সাথে জেগেছে, মিলনের সাথে জেগেছে, মিলনের সাথে জেগেছে, মিলনের সাথে জেগেছে, মিলনের সাথে জেগেছে। বলিয়া মরি মরি, বলিয়া গো সুন্দরী, কিরূপ হেরিনু ঘাটে সখী রে, কিরূপ হেরিনু ঘাটে। আহামরি মরি বলিয়া গো সুন্দরী, আহামরি মরি বলিয়া গো সুন্দরী, কিরূপ হেরিনু ঘাটে সখী রে, কিরূপ হেরিনু ঘাটে। যমুনার যমুনার ঘাটে কে গো এলে তুমি। ওই পশদা পশদা কক্ষে করি, কে গো এলে তুমি। কে গো না গদি, হ্যাঁ কে গো না গদি, এ চলছ তুমি ধীরি ধীরি, কে গো না গদি, এ চলছ তুমি ধীরি ধীরি, কে গো না গদি। কে গো এলে তুমি ওই যমুনার ঘাটে, কে গো এলে তুমি। ধর দেখছি আজকে আমি হাতে হাতে ধরেছি, হ্যাঁ? কি ভেবেছে টাকিয়া আমাকে কিনা মাঝ নদীতে পাঠিয়ে দিয়ে এখানে বলে আহা মরি মরি বলিয়া গো সুন্দরী। No, 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 no. নির্লজ্জ পুরুষ, পর পুরুষ হয়ে পরের ঘরে রমণের হাত ধরে লটর পটর, আমি বার করাচ্ছি লটর পটর। ধরেছি যখন শাস্তি আমি দেব দেব। চিকিলাকা চিকি না কি গোয়ে কি কালা, এতক্ষণ ধরে আমি ওর হাত ধরে রেখেছি, ও কিছু বলেও নি।
এক্ষুনি অবস্থা শেষ হয়ে যেত। আরে পাইছি কি সাথে, মাঝি তো পাঠিয়ে দিল। হ্যালো 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 হ্যালো, তা বলি তুমি কি চোখে কম দেখতে পাও? তুমি কি কানে কম শুনতে পাও? ততক্ষণ থেকে আমার হাত ধরে রেখেছি আর খালি বলছে মাঝিকে ধরেছি মাঝিকে ধরেছি। মাঝি কোথায়? মাঝিকে কি ধরতে পারা যাবে? কোথায় বলো খালি। ও তো তোমার পেছনে। পেছনে? হ্যাঁ। কোথায়? মাঝি কোথায়? তুমি পেছন কোনটা জানো? ওইটা পেছন। ওটা পেছন? এ উল্টো বুঝে সব সময়। তাকে পেছনে বলতে সামনের দিকে গেল, বলছে ওটা পেছন। আরে বাবা উল্টো দিকে একটু ঘুরে দেখো না। ও উল্টো দিকে? উল্টো দিকে ঘুরছি। ये মাঝি তো বাঁকা গো। ये বাঁকা, এর মা ঢাকা আর এর বাবা কুজা। বাহ, ये এমন ভাবে বেঁকিয়ে আবার বেঁকে বেঁকে চোখও মারছে। হ্যাঁ? আরে শুধু বাঁকাও নয়, আরো রয়েছে। তার মানে এর স্বভাব চরিত্রে দোষ আছে। দোষ আছে। আরো এ কে জানো? একে ও তার মাথায় চূড়ো, ও তার মাথায় চূড়ো হাতি মাসি, কি সুন্দর সেজেছে। নাবিক নাই, নাবিক নাই জানো রাজকুমার এসেছে, নাবিক নাই জানো রাজকুমার এসেছে। ও তার মাথায় চূড়ো, ও তার মাথায় চূড়ো হাতি মাসি, কি সুন্দর সেজেছে। নাবিক নাই জানো রাজকুমার এসেছে, নাবিক নাই জানো রাজকুমার এসেছে। আরো কি করেছি শুনবে? পীতবসন গলায় বনমালা, কি সুন্দর দুলতেছে। নাবিক নাই, নাবিক নাই জানো রাজকুমার এসেছে, নাবিক নাই জানো রাজকুমার এসেছে। নাবিককে দেখে আমার ইচ্ছে জেগেছে। তাই নাকি? আমার না ইচ্ছে জেগেছে। কি ইচ্ছে জেগেছে? আমারও ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়। তাই নাকি? এই বয়সে প্রেম? হ্যাঁ। আর কি জেগেছে শুনবে? বলো। তাহলে বলি শোনো। আমার ইচ্ছে করেছে ভালোবাসতে, ও আমি ভালোই বাসবই বাসবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। আমার ইচ্ছে করেছে ভালোবাসতে, ভালোই বাসবই বাসবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। জানি না কি হয়েছে, নাবিককে দেখে আমার ইচ্ছে জেগেছে। এখন যে আমি আর কি বলবো, নাবিককে আমার ভালো লাগছে। জানি না কি হয়েছে, নাবিককে দেখে আমার ইচ্ছে জেগেছে। তাই নাকি? এখন যে আমি আর কি বলবো, নাবিক
আমার ভালো লাগছে ইচ্ছে করছে ভালোবাসতে ভালোই বাসবই বাসবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবো বলবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবো বলবো আমি বলবো বলবো আমি এদিকে কি বাহ 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 এ বুড়ির নাকি প্যারালাইসিস হয়ে গেছে নাকি এক সাইড বাহ দেখি বন্ধ করতে পারি কিনা দেখি Oh, no, 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 no. না রে না আমি আর পারি না কি হয়েছে না রে না আরে আমি পারি না পারি না পারি না কি গানটা পরে কইব হ্যাঁ কি হয়েছে বলো কি হয়েছে মানে আমার একটা আশা ছিল আশা ছিল মানে ওই টাকা পয়সা গাড়ি বাড়ি ঘর রত্ন জমি জমা কোনো লাগবে নি কোনো লাগবে না আমি শুধু তোমার পাশে টুকু দাঁড়িব আমার কাছে হ্যাঁ তোমার ধ্যাৎ। পাশে ধ্যাৎ কেন? তোমার সঙ্গে আমাকে মানাবে না কেন মানাবে না? আরে না মানাবে না কেন মানাবে না ও মায়েরা এই বুড়ির সঙ্গে আমাকে মানাবে কি নেই আমার মানাবে কি নেই আমার তোমার কিচ্ছু নেই রূপ যৌবন কি নেই বলো তুমি তো একদম শুকিয়ে তেঁতুল কাঠ হয়ে গেছো শুকিয়ে তেঁতুল কাঠ হ্যাঁ এত বড় ইনসাল্ট করে কথা বলে আমাকে হ্যাঁ? আর কি হয়েছে জানো কি হয়েছে মাথার চুল পেকে গেছে ওটা সুপারভাইজ বাংলা খেলবো তাই নাকি হ্যাঁ চোখে চশমাও পরেছো খুলিয়া ফেলি দেবো হাতে লাঠি নিয়েছো ছাড়িয়া দেবো তাহলে চলবে কি করে এই আমি চলছি দেখো দেখি বাহ খুব ভালো নাচতেও জানে তাই না আর কোমর বেঁকাতেও জানি কোমর বাঁকাতেও জানো হ্যাঁ আমার কাছে একবার এসে দাঁড়াবে তাই তো হ্যাঁ দাঁড়াবো ঠিক আছে তুমি তোমার মনের আশা একবার আমার কাছে এসে দাঁড়াবে ওর মনের আশা ঠিক আছে একবার দাঁড়িয়ে দেখা যাক দাঁড়াও ও মায়েরা আরে মানিয়েছে 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 কোন দিকে যাবে বলো আরে দেখ আমাকে চিনু তো বাবার নাম খগেন করে দেবো হ্যাঁ ওর মাথা গরম হয়ে গেছে আমার সঙ্গে যদি মানাবে না তবে কার সঙ্গে মানাবে কার আরে সঙ্গে তোমার- মানাবে তোমার সঙ্গে কি করে মানাবে বলো তো কেন মানে তুমিও বাঁকা আর সেও বাঁকা হ্যাঁ দুজনে যদি বাঁকা হয় কোনোদিন মিলে মিলবে না কিছুতেই মিলবে না তবে কার সঙ্গে মিলবে ও বড়াইমা হ্যাঁ আমি একবার তার কাছে গিয়ে দাঁড়াবো যার সঙ্গে বানাবে দাঁড়াও ঠিক দাঁড়াবো তো ঠিক দাঁড়াও
আরে কি হলো ও বড়াই মা? এ বাবা গো, আমার লাগিয়েছে। লেগে গেছে? হ্যাঁ, কোথায় লাগলো? পাছায় লাগিয়েছে, পাছায়। পাছায় লেগে গেছে? হ্যাঁ, এখন কি করবে বলো দেখি? বিয়ারিং ঘষালবো, বিয়ারিং। বিয়ারিং ঘষবে? আরে ও তো সাইকেল মোটর সাইকেলের জিনিস। না 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 না, ও বিয়ারিং না। তাহলে কোন বিয়ারিং? ওই যে ব্যথাতে গরম করে লাগাই গো। ব্যথাতে গরম করে লাগায়? কি গো মা? বড়লিন। জোর করে বলো। বড়লিন। বাহ। বড়লিন। হ্যাঁ, ঠিক আছে, বড়লিন ঘষালবো। দিলে ভালো হয়ে যাবে তাই তো? তবে কি জানো, কি আমি তোমাদের এখানে এসে দেখলাম দেখলে? তোমাদের একজন সখীকে যেন কোথায় দেখেছিলাম। দেখেছিলে? হ্যাঁ, কোথায় দেখেছিলে? কোথায় দেখেছি জানো? কোথায়? বলবো? বলো না। সে যে বৃন্দাবনের পথের ধারে দেখা হয়েছিল, বৃন্দাবনের পথের ধারে দেখা হয়েছিল। দেখা হয়েছিল শুধু, দেখা হয়েছিল শুধু, না দেখাই ভালো ছিল। দেখা হয়েছিল বৃন্দাবনের পথের ধারে, দেখা হয়েছিল। বৃন্দাবনের পথের ধারে আমি দেখেছি। বাহ, ভালো করেছো। সত্যি দেখেছো কিনা আমার নাতনিকে আমি জিজ্ঞেস করি। হ্যাঁ, জিজ্ঞেস করো তো। সত্যি কি দেখেছে? হ্যাঁ, আমিও দেখেছিলাম। তুমিও দেখেছো? এই দুজনে দেখা হয়েছিল। বাবা, হ্যাঁ, সত্যি বলছি গো। তাই আমি কি বলি জানো? কি? আমার খুব চেনা চেনা, আরে মুখখানি তোমার লাগছে আমার বেশ, লাগছে আমার বেশ, খুব চেনা চেনা, ওই মুখখানি তোমার লাগছে আমার বেশ, লাগছে আমার বেশ। কোথায় দেখেছি, আমি কোথায় দেখেছি, পড়ছে না মনে, পড়ছে না মনে, আরে খুব চেনা চেনা, ওই মুখখানি তোমার লাগছে আমার বেশ, লাগছে আমার বেশ। দাঁড়াও তো, ও একটা ভাবে পড়েছে। হ্যাঁ বলো। আর কি বলতে চাও? না না, আড়াইটা? ও আচ্ছা। তাই নাকি? হ্যাঁ, ভাবটা কি বলো তো? ভাবটা ও খুব ভাবে আছে, আমি দেখেছি। হ্যাঁ, আমায় দেখেছে তো, ভালো করেছে। আর আমিও ওনাই দেখেছি। হুম, ভালো হয়েছে। তাই খুব তো, ভালো হয়েছে। দুজনেরই চেনা চেনা। হ্যাঁ, দুজনেরই চেনা চেনা লাগছে। আর তোমাকে কেন ডেকেছি? আমাকে হ্যাঁ, কেন ডেকেছো বলো? তোমার বদন দেখবো বলে। বদন দেখে লিছি যেন শ্বশুরা ঘরকে আসছে জামাই আদর খাইতে। হ্যাঁ, দেখে নিয়েছো? হ্যাঁ, দেখে লিছি। তারপরে বলো। তোমাকে ডেকেছি এপার হতে ওপারে যাবো বলে। ওপার থেকে ওপারে যাবে? হ্যাঁ, আরে আমি যখন এসে গেছি না, আর তোমাদের কোনো ভয় নেই। ভরসাও নেই। না, ভরসা যদি না থাকে তাহলে আমি চলে যাব। না না না, যাবে কেন? দাঁড়াও দাঁড়াও। তাহলে ভরসা আছে কিনা তার পরীক্ষা তো তোমাকে দিতে হবে। ও পরীক্ষা দিতে হবে। আর তুমি কেমন আজকে মাঝি? তোমাদের কাছে আমি কেমন মাঝি এসেছি জানো? কেমন মাঝি? ওরে মাঝি গিরি, আমি জানি ভালো তোমরা ভয় পেও না, ব্রজাঙ্গনা আমি মাঝি গিরি, আমি জানি ভালো
গিরি জানি ভালো আমার ভোগে না কেন জীর্ণ তরি ভোগে না কেন জীর্ণ তরি না ভিগমনি গুণে জানো না মাঝি গিরি জানি ভালো তোমরা ভয় পেও না ব্রজাঙ্গনা মাঝি গিরি জানি ভালো আমি মাঝিগিরি খুব ভালো জানি তাই আর ওপার থেকে ওপারে আমি পার করে দিয়ে আসবো তাহলে চলো চলো মনে পারে চলো পারে যাবে তবে কি জানো কি গো? আমার ঘাটে কয়েকটা নিয়ম রয়েছে কি নিয়ম? নিয়মটা এই আমার ঘাটে পারাপার হতে এলে পরিচয় ছাড়া কাউকে পারাপার করি না ও পরিচয় লাগবে? হ্যাঁ কার পরিচয় লাগবে তো? আগে তোমার পরিচয় নেব আমার পরিচয়? হ্যাঁ তাহলে আমি দিয়ে দিচ্ছি। বলো বলো গোয়ালা পাড়ার বুড়ি আমি ওই গাইতে ঘর ৮৮ বছর বয়সীতে করছি স্বামীর ঘর আমি করছি স্বামীর ঘর গোয়ালা পাড়ার বুড়ি আমি ওই গাইতে ঘর ৮০ বছর বয়সীতে করছি স্বামীর ঘর আমি করছি স্বামীর ঘর নামটি আমার বড়াই বুড়ি চোখে দেখি কম ওই সঙ্গীতের পাল্লায় পড়ি সেজেছি রে সম আমি সেজেছি রে সম নামটি আমার বড়াই বুড়ি চোখে দেখি কম ওই সঙ্গীতের পাল্লায় পড়ি সেজেছি রে সম আমি সেজেছি রে সম আর এই বাজারে আমার বুড়ি পাওয়া গিয়া যায় পাওয়া গিয়া যায় এই বাজারে আমার বুড়ি পাওয়া গিয়া যায় রে পাওয়া গিয়া যায় ওয়ালা পাড়ার বুড়ি আমি ওই গাইতে ঘর ৮০ বছর বয়সীতে করছি স্বামীর ঘর আমি করছি স্বামীর ও আমি করছি আমি করছি আমি করছি স্বামীর ঘর বাহ ৮০ বছর বয়সে এখনো তার স্বামীকে নিয়ে ঘর করছে হ্যাঁ বাবা কোথাও যেতে জানো না কি করে যাব বাপু কেন হ্যাঁ